আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির কঠোর বার্তা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় দাফন সম্পূর্ণ হওয়ার পর প্রথমবারের মতো প্রকাশিত লিখিত বিবৃতিতে তিনি বলেছেন, বাবার হত্যার প্রতিশোধ নেওয়া অনিবার্য এবং এটি শুধু একটি পরিবারের নয়, পুরো ইরানি জাতির দাবি। বার্তা সংস্থা এএফপি ও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী শুক্রবার স্বাক্ষরিত এবং শনিবার প্রকাশিত ওই বার্তায় মুস্তফা খামেনি বলেন, এই প্রতিশোধ তার ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নির্ভরশীল নয়। তিনি থাকুন বা না থাকুন, এই প্রতিশোধ বাস্তবায়িত হবেই। একই সঙ্গে তিনি দাবি করেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের পরিচয় ইরানের কাছে নথিবদ্ধ রয়েছে এবং তারা কোনোদিন নিরাপদ থাকবে না। উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। নিরাপত্তাজনিত কারণে তার দাফন অনুষ্ঠান বিলম্বিত হয় এবং কয়েক মাস পর মাশহাদের ইমাম রেজা আলাইহিসসালাম মাজার প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয়। দাফন অনুষ্ঠানে বিপুল মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেলেও নিরাপত্তার কারণে মুস্তফা খামেনি সশরীরে উপস্থিত ছিলেন না। তার লিখিত বার্তায় ছিল দাফনের পর প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দাফনের অংশ নেওয়া বহু মানুষ খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার দাবি জানিয়েছেন। একই সময়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGCও এক বিবৃতিতে জানায়, খামেনির হত্যার জন্য দায়ীদের বিরুদ্ধে জবাব দেয়া জাতীয় দাবি হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে বার্তার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি দাবি করেন, যদি ইরান তার বা কোনো মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে হত্যা চেষ্টা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র অত্যন্ত কঠোর সামরিক জবাব দেবে। ট্রাম্পের এই সতর্ক বার্তার পরপরই মুস্তফা খামেনির প্রতিশোধের ঘোষণা দুই দেশের মধ্যকার উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার মধ্যে এই পাল্টাপাল্টি কঠোর বক্তব্য ভবিষ্যতে পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক সম্প্রদায়ের। তবে এখন পর্যন্ত কোনো নতুন সামরিক পদক্ষেপের আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ইরান বা যুক্তরাষ্ট্র।